সবার চোখে এটাই পড়ে, দেখতে পাই সুতপা খারাপ, সুতপা লোকের মৃত্যু কামনা করে, সুতপা লোকের খারাপ চায়, সুতপার তো বাচ্চা নেই ওই জন্য অন্যের বাচ্চার দিকে নজর, সুতপার তো নিজের স্বামীর কাছ থেকে সুখ পায় না ওই জন্য অন্যের সুখ দেখলে সুতপার জলে। সত্যি তাই বুঝি। আজকে আমি সুতপার ভিডিওটা খুব ভালো করে দেখলাম, যেখানে ও ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলছে, ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে কথা বলছে। একটা কড়া সমালোচক কত সুন্দর করে শত্রুতা বজায় রেখেও মানুষের ভালো চাইতে পারে, শত্রুরও ভালো চাইতে পারে, সেটা সুতপাকে আজকে আমি দেখলাম। আমি খুব হাসছিলাম ভিডিওটা দেখার পর। বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি ম্যান্ডি স্যান্ডি নিয়েও কিছু কথা বলতে এলাম। সেটা হচ্ছে যে সুতপা আজকে ভিডিওটা বলছে যে তোমরা সবাই জানো যে ম্যান্ডি আর স্যান্ডি দুজনে মিলে সুতপার নামে একটা কেস করেছে, যে কেসটা একটা হয়রানিমূলক কেস, লেন্দি কেস, লং টার্ম, মানে একটা লং প্রসেস, তাই তো, যেটার কোনো আগা পস্তালা কী হবে আমি জানি না, কিন্তু ইন ফিউচার এটা হতে পারে যে একে অপরের নামে মানহানির কেসও করতে পারে। কারণ কেস আমরা তখনই করবো যখন আমরা নিজেরা স্বচ্ছ থাকবো, নিজে পরিষ্কার থাকবো। পরিষ্কার না থাকলে একে অপরের নামে কেস করলে মানে ধোপে টিকবে না, ওই পয়সা খরচা হবে। তো সেই ক্ষেত্রে সুতপা বললো একটা কেস করার পর লং প্রসেস, মানে জানো তো 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত হাজিরা দিতে হয়। তো সেই ক্ষেত্রে এখন স্যান্ডি সেদিনকে নিজে ভিডিওতে বললো, কালকে না পরশুর ভিডিওতে স্যান্ডি নিজে বললো যে আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। কারণ স্যান্ডির যে শরীর খারাপগুলো হয়েছে তোমরা সবাই জানো, স্যান্ডি এখন ডাক্তারখানা, ঘর, টেস্ট, রিপোর্ট এসব করছে। তো যাই হোক, রোগটা কারোরই কাম্য নয়, সুস্থ জীবনটাই সকলের কাম্য, সেটা নিয়ে পরে আসছি। তো সেই জায়গায় সুতপা আজকে বললো যে স্যান্ডি এত তাড়াতাড়ি জীবন থেকে বিদায় নিলে হবে? আমার কেসটা তো চলছে এখনও, এবং সেটা বহু দিন চলবে, তার মানে লং প্রসেস। সুতপা যে পরিমাণ লং প্রসেস কথাটা বললো, তার মানে বুঝতে পারছো অন্তত 15, 20, 25, 30 বছরও চলতে পারে। তার মানে ও ইনডিরেক্টলি চাইলো যে স্যান্ডি দীর্ঘ জীবন কামনা, যে এত তাড়াতাড়ি মরে গেলে হবে, তোমাকে তো সেই দিন পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর তুমি হও স্বাভাবিক। একটা মানুষের আর এখন আর কতদিন জীবনযাত্রা থাকে? আমাদের এই ভেজাল খাওয়ার পর আমাদের জীবন কত সাতের ঘরে যাবে। এখন যারা 90, আগেকার মানুষগুলো যারা 90, 100 পর্যন্ত বেঁচেছে, 100 ইয়ার্স, মানে কি বলে তারা বেঁচেছে, আমরা যাবো অতদিন? মনে হয় আমরা বোধহয় 70 পার করবো কিনা তারও ঠিক নেই, যে পরিমাণ ভেজাল আমরা খাচ্ছি। আর এই তো আমাদের খাবার দাবারের জীবনযাত্রা, এত পলিউশন, এত কিছু, এনভায়রনমেন্ট এতটা বিষাক্ত হয়ে যাচ্ছে পরিবেশ, বুঝতেই পারছো। তারপর গ্লোবাল ওয়ার্মিং, আর এগুলো নিয়ে নতুন করে কি বললে তো অনেক কিছু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নর্মাল আমাদের যে খাবারের যে জীবনযাত্রা, মানে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেটাই তো বিষ খাচ্ছি আমরা প্রত্যেক মুহূর্তে। আমাদের আর জীবন কতটুকু হবে? সেই ক্ষেত্রে সুতপা একটা লং টার্ম, একটা প্রসেস যে আদালতে চলবে, সেই ব্যাপারটা, কেসটা চলবে, সেই জীবন মানে সেই দীর্ঘায়ুটা ইনডিরেক্টলি কামনা করলো স্যান্ডির জন্য। কিন্তু যারা নিন্দুক তারা এটা নিয়েও ভিডিও করবে। খুব ভালো লাগলো সুতপার এই ব্যাপারটা, ভালো লাগলো। আসলে সুতপাকে বোঝা একটু টাফ আছে, সবার ক্ষেত্রে সুতপাকে বোঝা সম্ভব নয়। ওই যে একটা জায়গাতেই আটকে যায় সবাই গিয়ে, সুতপার তো বাচ্চা নেই, ভাই বাচ্চা নেই তো কি হয়েছে? ভগবান যদি মনে করে দেবার, লোকের মানে বিয়ের 20 বছর পরও লোকের মানে অনেক মেয়ের, আমারই অনেক ভিউয়ার্স আছে, তারা আমাকে কমেন্ট করে বলে কত আনন্দের খবর, 10 বছর 12 বছর পর বাচ্চা হয়েছে, 15-20 বছর বড় বাচ্চা হয়েছে। তো কি হয়েছে? ভগবান যখন দেবে তাকে দুহাত ভরে দেবে, যাকে যখন যার কোলে আসার। দেখো, ভোগ যেটা মানুষের থাকে সেটা তো করতেই হবে। আমার ভোগটা কেউ করবে না, আমার মা বাবা, আমার রিলেটিভরা কেউ করবে না, আমাকেই ভুগতে হবে। আমার হাজব্যান্ডের ভুগন্তি যদি কপালে থাকে, আমাদের দুজনকেই ভুগতে হবে সেই ব্যাপারটা নিয়ে, আদারওয়াইজ কেউ ভুগবে না, সবাই আহা উহু করবে। ঠিক সুতপারও তাই। তো বাচ্চা হয়নি তো কি হয়েছে? এইরকম প্রচুর হাজারে হাজারে কোটিতে মায়েরা আছে যাদের সন্তান হয়নি, সেগুলো তাদের কোনো এই না যে সেই সন্তান হয়নি বলে সেই মায়ের কোনো এটা দোষ বা মা কুপয়া, এগুলো যারা বলে না তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা পশুও নয়। কারণ পশুরাও, পোষ মানে তারাও তাদের মালিকের রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আর এখানে মানুষরূপী কিছু হিংস্র দানব, রাক্ষস সেরকম ধরনের আছে, মানুষরূপী নররাক্ষস, যারা প্রতিনিয়ত একটা মেয়েকে ইনসাল্ট করে যাচ্ছে, ডাইনি, বাঁজা, বন্ধা, তার চরিত্র নিয়ে বলে যাচ্ছে দিনের পর দিন, তাই না? ঘা দিতে ভালো লাগে, আর অপর দিক থেকে যখন ঘাটা যায় তখন সহ্য ক্ষমতা থাকে না, তাই না? তখন তেলে বেগুনে জ্বলে উঠতে লাগে। এক্স্যাক্টলি এটাই তো হয়, এটা হওয়াটা স্বাভাবিক। দেখো কেমন লাগে, দেখ কেমন লাগে, আমাকে বলতিস না, এবার দেখ তোকে কেমন লাগছে। সন্তান, স্বামী এগুলো খুবই কাছের জিনিস, শ্বশুর শাশুড়ি, বাবা মা, এই জন্যই তো লোকে বলে পার্সোনাল ম্যাটার বলে একটা ব্যাপার থাকে। কিন্তু কন্ট্রোভার্সি লেভেলে পার্সোনাল অ্যাটাকটাই সব থেকে বেশি হচ্ছে, স্বামী সন্তান এই সেই। ভাই আমি যখন পরের স্বামীকে নিয়ে বলবো তখন তো আমাকে শুনতে হবে, সে আজ বললো না, কাল বললো না, 2 মাস পর আমাকে বলবেই, আমাকে নেবার ক্ষমতাটা রাখতে হবে।
এবার আসি ম্যান্ডির কথায়। এটা সুতপার আমি ভালো দিকটা বললাম, যে সুতপার মধ্যে সুতপার কিছু কথা আছে, যে ব্যাপারগুলো সুতপা, এই জন্যই সুতপা একটু আলাদা মানুষ, কড়া সমালোচক, কিন্তু তার মাঝেও শত্রুর ভালো কামনা করে, খুব ভালো। আমিও চাই স্যান্ডি সুস্থ হয়ে যাক। রোগ মানুষ মাত্রই হয়, রোগের জন্য নিজেকে ঠিক জায়গায় রাখতে হয়, নিজে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছেন মেডিসিন নিতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে মন। আজকে তো কোনো না কোনো অংশে বলবো ম্যান্ডি এর জন্য দায়ী, স্যান্ডির এই রোগের জন্য। অবশ্যই তোমরা বলবে ম্যান্ডি দায়ী, হ্যাঁ ম্যান্ডি দায়ী। ম্যান্ডি যে ঘটনাগুলো তার স্বামী থাকা সত্ত্বে, তার সন্তান থাকা সত্ত্বে, যে ঘটনাগুলো নিজের চরিত্রের মধ্যে দিয়ে করলো, নিজের চরিত্রকে যেভাবে, নিজেকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো। আজকে ম্যান্ডি বলছে ম্যান্ডি নাকি ফেমাস হয়েছে, ইউটিউবে সাকসেস হয়েছে। সিরিয়াসলি ম্যান্ডি ইউটিউবে সাকসেস? এটাকে ম্যান্ডি সাকসেস পাওয়া বলে না। সাকসেস পাওয়া বলে কোন সময়টা তোমার সাকসেস ছিল, যে সময়টা তুমি ওই মন্দির থেকে উঠে এসে নিজে একটা বাড়ি করলে, গৃহপ্রবেশ হলো, জীবনটা কাটাচ্ছিলে, ওই পর্যন্ত তোমার সাকসেস ছিল। কিন্তু তারপর এখন যেগুলো চলছে, এটা হচ্ছে নোংরামির দ্বারা ভাইরাল হওয়া। তুমি ভাইরাল হচ্ছ, কিভাবে ভাইরাল হচ্ছ? ভাইরাল হওয়ারও দুটো আবার দিক থাকে। একটা ভাইরাল হচ্ছে মানুষ জীবনযাত্রাকে, প্রথম দিকে তুমি যে ভাইরালটা হয়েছিলে সেটা ভালো, আর একটা হচ্ছে এখন যেটা হয়েছে, তুমি তোমার নোংরামির দ্বারা ভাইরাল হয়েছে। মানুষ তোমাকে এক নামে চেনে, পরকিয়ার রানী, দা ফরকিয়া কুইন ম্যান্ডি। তো এবার বলি স্যান্ডির এই দায়ী ঘটনার জন্য ম্যান্ডি কেন দায়ী। একটা পুরুষ, দেখো স্যান্ডি কি ম্যান্ডিকে বেঁচে খায়নি? হ্যাঁ অবশ্যই স্যান্ডির লাইফে ঘটেছে। স্যান্ডিও মনিটাইজেশন অন করে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছে, আচ্ছা কাছে ইনকাম করেছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধোঁয়া দিয়েছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দিয়েছে, সেখানেও নিজের বউকে বিক্রি করেছে, নিজের বউয়ের চরিত্র উছলে দিয়েছে। এগুলোকে কখনো পুরুষ বলে না, এগুলোকে কা পুরুষ বলে? এগুলো একদম পরিষ্কার কথা। কারণ আমি একদম পরিষ্কার মুখের ওপর বলতে ভালোবাসি যে আমার নামে কেস করবে, করতে পারে। কারণ কেন না, একটা পুরুষ স্ত্রী ভুল করবে, সবই করবে, কিন্তু একটা পুরুষ মানুষের কখনো উচিত নয় যে সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে দিনের পর দিন বিক্রি করা। তোমার স্ত্রী তো এমনিই নিজেকে বিক্রি করছে, এখানে তুমি আলাদা করে কি বিক্রি করবে? অ্যাটলিস্ট তোমার বাড়ির সম্মান, তোমার বাড়ির মায়া বাবার শিক্ষা, এগুলো সবসময় নিজেকে বজায় রাখতে হয়। ঠিক সেরকম আমি একটা মেয়েকেও বলবো যে কোনো পুরুষ যদি ভুল পথে যায়, একটা মেয়ের কখনোই উচিত নয় যে তার স্বামীকে ওই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে বসে বসে বিক্রি করা। সেটা ম্যান্ডি তো করেছে, স্যান্ডিকে ম্যান্ডি তো করেছে। স্যান্ডির অক্ষমতা, হ্যানা ত্যানা নিয়ে বিভিন্ন রকম কথা। আজকে আমার স্বামীর যদি কোনো অক্ষমতা থাকে, আমি যদি কাউকে না বলি, তার ক্ষমতা থাকবে সে তার সোশ্যাল মিডিয়ায় কাউকে বলে যে আমার স্বামীর এই আছে ওই আছে? আমি যদি আমার স্বামীর সঙ্গে আরেকটা পুরুষের পার্থক্য দেখিয়ে না দিই যে এর এটা আছে আমার স্বামীর এটা নেই, মাঝখানে একটা দাড়ি টেনে কার কোনটা আছে কার কোনটা নেই, সেই ছোটোবেলায় পার্থক্য করেছিলে, সেগুলো আরেকটা মানুষের জানার কী করে থাকে যে আমার স্বামীর মধ্যে কি আছে আর অন্য কারো নেই, আর অন্য পুরুষের মধ্যে কি আছে সেটা সে জানবে কি করে? তো ফ্যাক্ট হচ্ছে এটাই। তো একটা পুরুষের ওপর দিয়ে অনেক কিছু যায়। যেহেতু স্যান্ডি পরকিয়া করেনি, সেই জন্য আমি স্যান্ডির পাল্লাটা একটু উঁচুতে আছে। যেহেতু ম্যান্ডি চলে যাবার পরেও স্যান্ডি ম্যান্ডির মতো করে অন্য কোনো নোংরা দিকে মন দেয়নি, এটা স্যান্ডির একটা প্লাস পয়েন্ট। এর বদলে স্যান্ডি কী করেছে, দিনের পর দিন স্যান্ডি ড্রিঙ্ক করেছে, আগেও ড্রিঙ্ক করতো, তো ড্রিঙ্ক করে দিনের পর দিন নিজেকে শেষ করে দিয়েছে। আর ম্যান্ডি নিজে একজন মহিলা হয়ে নিজে ড্রিঙ্ক করে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, এগুলো তো বাইরের একটা কথাও নয়, ড্রিঙ্ক করে নিজে ঢুকুঢুকু করে দিনের পর দিন, কিছুদিন আগে পর্যন্ত দেখেছি যে বুঁদ হয়ে থাকতো, এখনও মাঝে মাঝে দেখি বুঁদ হয়ে থাকে দুজন। এখন আর স্যান্ডিকে অতটা বুঁদ দেখতে পাই না, কিন্তু ম্যান্ডিকে দুদিন অন্তরেই দেখতে পাচ্ছি না কোনো একটা ঘোরের মধ্যে আছে, কথাবার্তা, চলো হতেও পারে ডিপ্রেশনের মেডিসিন নিচ্ছে, হতেও পারে, কিন্তু দেখেছি আমরা বিভিন্ন, যার নিজের হাজব্যান্ডের লিভারের প্রবলেম, যার নিজের হাজব্যান্ডের সুগার আছে, যার নিজের হাজব্যান্ডের, আমরা চোখ মুখ দেখলে মানুষকে বলে দিই যে মানুষগুলোর এরকম অবস্থা, মানুষগুলোর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন, তো সেই ক্ষেত্রে নিজের স্ত্রী, তাকে তো তার স্বামীর জন্য ভাবতেই হবে। আমরা বাইরের লোক বেশি ভেবে কী করব, আমরা বলতে পারি, কিন্তু নিজের স্ত্রীকে সেই ইয়েটা রাখতে হবে। তো আমরা দেখতেই পাই খাবার দাবারের কী অবস্থা, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত অয়েলি স্পাইসি ফুড প্রত্যেকটা মুহূর্তে। সুগারের পেশেন্ট, তাদের ডিমটা না এমনিতেই খাওয়া চলে না, ডিমটা খাওয়াটা এমনিতেই, সুগারের পেশেন্টদেরকে এমনিতেই ডিম খুব রেস্ট্রিকশানে থাকতে হয়, খুব রেস্ট্রিকশানে, ডিম কিন্তু এতটা খাওয়া যায় না, তাই না? লিভারের ক্ষেত্রে আমরা জানি কারি পাতা ভীষণ ভালো, সকালের দিকে উঠে খালি পেটে একটু কারি পাতা খেলাম, এই সমস্ত খোঁজগুলো না একটা বউকে রাখতে হয়, স্ত্রীকে রাখতে হয়। স্ত্রী সবসময় মজে থাকে নিজের ব্লগিংয়ের জন্য। দেখো একটা ব্লগিং সবসময় বোর হয়ে যায় না। তুমি যদি তোমার স্বামীর যত্ন নাও, তুমি যদি তোমার সন্তানের যত্ন নাও, তুমি যদি তোমার পরিবারের যত্ন নাও, সেটা দিয়েও সুন্দর ব্লগিং করা যায়। প্রবাসী ঘরকন্যা, আর কিছু দরকার? কোনোদিন কোনো নোংরামো দেখতে পেয়েছো? প্রত্যেক মানুষের চোখে চোখে, মুখে মুখে, গোটা নিউজ পেপার, নিউজ চ্যানেলের মানে কভার করছে তাকে, তার পরিবারকে।
তাহলে আজকে এই ব্লগিংয়ের জন্য যারা দোহাই দেয় যে এটা চাই ওটা চাই এটা চাই, না গো, এইসবের কিছু দরকার পড়ে না। সততা আর সুন্দরভাবে নিজের পরিবারের খেয়াল রেখেও সুন্দর ব্লগার হওয়া যায়। তার জন্য পরকীয়া করার দরকার হয় না, তার জন্য পরকীয়া নতুন করে কোনো কন্ট্রোভার্সি তুলে এনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে দেওয়ারও দরকার পড়ে না। ভাই নিজে ব্লগ নিজেকে নিজে ভাইরাল করব, ভালোভাবে ভাইরাল হব, এবং সেটা ভাইরালটা যেন সাকসেস পর্যন্ত পৌঁছায়, তাই না? পরকীয়া করা দরকার পড়ে না। তো আজকে স্যান্ডির খাবার দাবারের জীবনযাত্রা দেখেছো, তার স্ত্রীর কোনো যত্নই নেই তার স্বামীর প্রতি। প্রত্যেক মুহূর্তে এটা কিনবো, এটা করব, আমি নিজে ভালো থাকবো, এটা জামা কিনবো, এইভাবে ঘুরতে যাব, এইভাবে ফুর্তি করব, এই করব। একটা মানুষের রেস্টের দরকার। একটা মানুষ যখন অসুস্থ তার রেস্টেরও দরকার। শরীরের ধকল কিন্তু, শরীর যখন অতিরিক্ত খারাপ হয়ে যায় তখন বেশি টানা হিচড়া ভালো নয়। তখন সেই মুহূর্তে মানুষের মন ভালো করা এই কর না, তখন সেই মুহূর্তটায় তার রেস্টের দরকার। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই স্যান্ডিকে এদেরকে দেখেছি, জীবনযাত্রার তো কোনো মান নেই, নিম্নমানের জীবনযাত্রা, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু। আর ম্যান্ডির বাচ্চাকে বাচ্চাকে মানুষ করা ছেড়েই দাও। একটা বাচ্চা যে সময় ম্যান্ডি এই সমস্ত কুকীর্তি করেছে না, এগুলো বাচ্চারা দেখেছে, বাচ্চারা সব জানে, সব বোঝে। বাচ্চাটা এখন মানে নিজে কতটা ইন্ডিপেন্ডেন্ট সেটা বাচ্চাটাকে দেখলে তোমরা বুঝতে পারবে। নিজে কতটা ওর ড্রেস চয়েস, নেল পলিশ, ও এইসব বাচ্চাটা এখন থেকে এই বয়সে মারা বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখে, মায়ের হাতের মধ্যে থাকে। কারণ জানো তো একটা বয়স থাকে যে সময় লাগামটা ধরে রাখতে হয়, এখন থেকে লাগাম ছাড়া করতে নেই। ম্যান্ডির শিক্ষাই হচ্ছে লাগাম ছাড়া শিক্ষা। তুমি যা পারো তাই করো, যা পারো সব কিছু করো না। বাচ্চা এখনও কিন্তু বাচ্চা, এখনও ওর 10-12 বছর বয়স হয়নি। 10-12 বছর কেন, 15 বছর বয়স অবধি, 18 বছর বয়স না হওয়া অবধি বাচ্চাকে, ছেলে মেয়েদেরকে মায়ের হাতে সেই লাগামটা ধরে রাখা দরকার। কারণ এটা তৈরির সময়, তৈরি করে দিই, এবার তুমি ঠিক আছে নিজের মতো করে জীবনযাপন করো, ডানা মেলো তুমি আস্তে করে, কিন্তু সেটাও পরিবারের সমস্ত সব কিছু বজায় রেখে, সমতা বজায় রেখে। কিন্তু ম্যান্ডিকে দেখেছো, ম্যান্ডি নিজের মেয়েকে সাজগোজ, পোশাক, উগ্রতা, নিজের জীবনটাও যতটা উগ্র ততটাই উগ্র করে বাচ্চাটাকে মানুষ করছে। আমাদের কিছু বলার আছে কি? কিচ্ছু বলার নেই। একটা ব্লগার প্রতিনিয়ত, দেখো, জিরো থেকে হিরো হওয়া দেখেছি ম্যান্ডির, কিন্তু হিরো থেকে জিরো হতে ম্যান্ডিকে আবারও দেখছি, তাই তো? আবারও দেখছি। স্যান্ডিও কিন্তু খুব ভালো করে জানি, স্যান্ডিও কিন্তু ম্যান্ডিকে বিশ্বাস করতে পারে না। দেখো, একটা কাঁচ যদি ভেঙে যায় না, সেই কাঁচটা মাঝে একটা চিরফাট ধরে যায়, দুটো মানুষ কাঁচের এপার কাঁচের ওপার, কাঁচকে মাঝখানটা যদি ফাট ধরে যায় না, একটা চিরফাট লেগে যায়। ওই চিরফাটটাকে তোমরা কোনো দিন দেখবে জোড়া লাগাতে পারবে না, কোনো দিন পারবে না, ওই চিরটা থেকেই যাবে। তো স্বামী স্ত্রীর সম্পর্কেও সেটা স্যান্ডি মানিয়ে নিয়েছে। এটা একটা বড় উদাহরণ স্যান্ডির, বড় মনের পরিচয়। কেন মানিয়েছে, কী জন্য মানিয়েছে সেটা আমার জানার দরকার নেই, আমার জানার দরকার নেই, কিন্তু মানিয়ে নিয়েছে, চেষ্টা করেছে সন্তানের জন্য সংসার করার। ফেলা থুতু চাটবো না এই উদাহরণটা সমাজকে দেয়নি, সব কিছুর পরেও বুকে টেনে নিয়েছে মেয়েটাকে। কিন্তু এটা তো স্যান্ডির মনে হতেই পারে যে আমার যদি আজ একটা কিছু হয়ে যায়, কারণ আমরা একটু রোগ হলে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি, তো সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ জায়গাটা বেশি চিন্তা করি। স্যান্ডি সেক্ষেত্রে নেগেটিভ ধারণা এটাই, নেগেটিভিটি এটাই যে আমার যদি কিছু হয়ে যায়, ম্যান্ডি যদি আবার ভুল পথে যায়। কারণ ম্যান্ডি তো দেখিয়ে দিয়েছে না, ও স্যান্ডি যখন ওকে বিশ্বাস করেছে আবারও ম্যান্ডি ভুল পথে গেছে। সেই জন্য কোনো না কোনো জায়গায় স্যান্ডির ম্যান্ডিকে নিয়ে এই জায়গাটা মনের মধ্যে গেঁথে গেছে, যে জায়গাটা সরানোটা খুব টাফ। যাক, এইটুকুই বলবো, শরীর থাকলে মানুষের রোগ আসবে, জীবন তো অঙ্গ তো মনুষ্য জীবন। তো সেই ক্ষেত্রে স্যান্ডিকে এটাই বলবো যে নিজের শরীরের যত্ন নিতে। ম্যান্ডির কথা তো বাদই দাও, ম্যান্ডি তো ম্যান্ডি ঘুরতে ভালোবাসছে, আনন্দ করতে ভালোবাসছে, কোনো জায়গায় স্বামীর কেয়ার বিরাট করে কিছু দেখতে পাচ্ছি না। শুধু রোগের লিস্ট শুনে যাচ্ছে, কিন্তু রোগের লিস্ট হওয়ার পর যে একটা মানুষের পরিচর্যা, মানুষটাকে বেশ সুন্দর করে রাখা, সেটা দেখছি না। ম্যান্ডির ভালো থাকাটাই দেখতে পাচ্ছি, কিন্তু স্যান্ডির ভালো থাকা কিন্তু ম্যান্ডির ভিডিওতে বা স্যান্ডির ভিডিওতে দেখতে পাই না। একটা স্ত্রী হয়ে যে স্বামীকে আগলে রাখা, পরিচর্যা করা। ম্যান্ডি খালি উদাস, ম্যান্ডির যেন কী নেই, সব আছে, কিছুই নেই ম্যান্ডির, কিছুই নেই ম্যান্ডির আনন্দ, ম্যান্ডির খুশি, ম্যান্ডির গাছপালা, ম্যান্ডি কী করে ভালো থাকবে, এখানে তো স্যান্ডি কোথাও নেই, ম্যান্ডির জগতে থেকেও নেই। এগুলো বড্ড চোখে লাগে, ভীষণ চোখে লাগে। একজন পরিপূর্ণরূপে স্ত্রী হতে হয়, মা হতে হয়, তবে তো সে একজন সুগৃহিণী তারপরে হবে, তাই না? এই সম্পর্কগুলোকে নিয়ে তো সুগৃহিণী। এইসব ব্লগার না, মানে কি বলবো, দেখাতে চায় ব্লগিং, বাট এদের কী যে ব্লগিং থাকে, চুলের ব্লগিং কিচ্ছু নেই এদের মধ্যে। না ভালো কিছু শেখার আছে, না কিছু আছে, কিচ্ছু নেই, কিছুই নেই ম্যান্ডির ভাষায়। চলো সবাই ভালো থেকো, এটুকুই বলবো। স্যান্ডি ভালো থাকুক,
রোগ দিয়েছে, লোকের জন্য লড়ো, শরীরকে ভালো রাখো, রেস্ট দাও, তুমি দীর্ঘজীবী হও, এটুকুই বলবো একজন মানুষের, আর কি বলবো। সবাই ভালো থেকো, টাটা।